টানা বৃষ্টিতে স্থবির চট্টগ্রামের জনজীবন। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, তাই চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। আর দ্বিতীয় দিনের মতো ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম। এছাড়া রেল লাইনে পানি ওঠায় বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগও। এদিকে বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। চট্টগ্রাম থেকে রফিকুল আলমের তথ্যচিত্রতে বিস্তারিত। কয়েকদিন ধরে এমন টানা বৃষ্টি, এতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, স্থবির জনজীবন। পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, মুরাদপুর, বাকুলিয়া, বহদ্দারহাট, ষোলশহর, হালিশহর, চকবাজার, বড়পোল, কুয়াইশ, অক্সিজেন সড়ক, কমার্স কলেজ এলাকায় হাঁটু থেকে কোমর পানি। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। যারা মার্কেটিংয়ে আছেন, যারা সেলসে আছেন এবং বিশেষ করে দোকান, তারপরে খেটে খাওয়া মানুষ মানে ভীষণ অসুবিধায় আছে। জলাবদ্ধতার ব্যাপারটা এটা আমরা যদি নাগরিকরা আরেকটু সচেতন হয়, যেমন আমি আজকেও আসার পথে দেখছি বিভিন্ন ড্রেনে এবং নালায় বোতল এবং পলিথিন ভাসতেছে। আমাদের গাড়ি ভাড়া রাস্তার মধ্যে পানি থাকে কোমর সমান, সে সব কিছু মিলে আসলে আমরা যে কি কষ্টে ভোগ করি সেটা আসলে আমরা জানি, আল্লাহ জানে। এমন বেহাল অবস্থায় বুধবার সকালে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় নিজেই বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা পরিষ্কারও করেন। যারা মানুষ আজকে পানিবন্দী আছে তাদের সর্বাত্মক সহযোগিতার দিকে আসতে হবে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার ব্যবস্থা করছি, খাবারের যেখানে আমি আমার যারা পানিবন্দী আছে সবাইকে বলবো যে তাদের পাশে থাকার জন্য আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি। এদিকে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সেনা সদস্যরা বিভিন্ন খাল, নালা ও ড্রেনে জমে থাকা মাটি ও আবর্জনা অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।